কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের ঠাকুর সিং পাড়ার ইংরেজি মিডিয়াম স্কুলের সামনে গাড়ি দুর্ঘটনায় মোট ৬ জন পথচারী জখম হয়েছিল। পরে গ্রামবাসীরা জখম হওয়া ৬ জন পথচারীকে স্থানীয় সিঙ্গারবিল গ্রামের কণিকা মেমোরিয়ালের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্ত দুজনকে মৃত বলে ঘোষণা করে দেয় এবং ৪ জনের মধ্যে ২ জনকে ঊনকোটি জেলার হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপরে উপস্থিত গ্রামবাসীরা উত্তেজিত হয়ে সিঙ্গারবিলের কণিকা মেমোরিয়ালের প্রাথমিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্তকে বেধড়কভাবে মারধর করে হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে অ্যাম্বুলেন্সটিকে উল্টে দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এমনকি হাসপাতালের অপারেশন থিয়েটারের সমস্ত মেশিন ভেঙে দেয় এবং হাসপাতালের ভেতরে থাকা সেলাইন ও সমস্ত ওষুধপত্র বাইরে ফেলে দেয়। হাসপাতাল ভাঙচুরের ঘটনা নিয়ে কণিকা মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার কৈলাসহর থানায় লিখিত মামলা করা হয় সোমবার। যেহেতু একজনের কেউ মারা যায় কিংবা কারো অ্যাক্সিডেন্ট হয় তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে মানে কি চেষ্টা করে যেন ও বাঁচে। তার জন্য ডাক্তারবাবু চেষ্টা করেছেন অনেকক্ষণ চেষ্টা করেছেন এবং গাড়ি হয়তো বিকল ছিল তার জন্য গাড়ি দিতে পারেনি। তারপর উনি ওনার পাশের যে দোকানদার পাশের যে প্রতিবেশী যারা সবসময় হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখেন ওদের সঙ্গে ওরা যোগাযোগ করে একটা গাড়ি দিয়েছে। আলটিমেটলি ততক্ষণে মানে একজন স্পট ডেড ছিল, ওনাকে ব্রড ডেড হিসেবে আনা হয়েছে। অতএব আত্মীয় স্বজন মানে একদম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। সেই জিনিসটাকে মানে আউটব্রেক বলা যায়, কারণ অনেকেরই দুঃখ হয় মানে সমবেদনা কিংবা আক্রোশ জাগেই, তখন হয়তো সামনে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে। এই আর কি। দপ্তরের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে এ ব্যাপারে? দপ্তরের পক্ষ থেকে আজকে মামলা করা হবে, কারণ যা কিছু ভাঙাচুরা হয়েছে কিংবা যা কিছু ক্ষতি হয়েছে আমরা চাইছি না যে মানে এক পরিমাণে সবকিছু করতে। আমরা চাই যে আমরা আমাদের সমাজকে নিয়ে চলতে, আমাদের এই এলাকার মানুষকে নিয়ে চলতে, যেন সবাই ভালো থাকে। এবং আমরা চাই না যে মানে কারোর বিরুদ্ধে আমরা মানে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেব কিংবা আমরা এফআইআর করে ওদেরকে এই করবো। আমরা চাই যে সবাই যেন ভালো থাকে। দপ্তরের পক্ষ থেকে আজকে কি মামলা করা হচ্ছে? হ্যাঁ, আজকে মামলা। যারা ভাঙচুর করেছে, অ্যাম্বুলেন্স ভাঙচুর কিংবা ডাক্তার নির্বিরুদ্ধ যারা করেছেন তাদেরকে কি কোনো চিহ্নিত করা গেছে? না, এই ভিড়ের মধ্যে কে কাকে চিহ্নিত করবে? তাছাড়া মানে এইরকম মুহূর্তে হয়তো কারেন্টও ছিল না, যা শুনলাম যে মানে ইলেকট্রিসিটিও ছিল না, যার জন্য কেউ কাউকে চিনতেও পারে না। কারণ তখন তো অনেক মানুষ, ৪00-৫০০ মানুষ এসছে, যার জন্য কেউ কাউকে মানে ঠিক